আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম। আজকে আমরা শুরু করছি হারাকাতের বর্ণনা। জাবার, জের এবং পেশকে হারাকাত বলা হয়। যে অক্ষরে জাবার, জের কিংবা পেশ থাকে তাকে মুতাহাররিক বলা হয়। আর হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, মোটেও টেনে পড়া যাবে না। যেমন বা সিন জাবার বাস, এই বায়ের উপরে জবর আছে অর্থাৎ হারাকাত আছে। এই হারাকাত বিশিষ্ট অক্ষর বাকে তাড়াতাড়ি পড়তে হবে। বা সিন জাবার বাস, বাস, এইভাবে পড়া যাবে না। তো মূলত আজকে আমাদের মূল পড়া হলো হারাকাত যুক্ত অক্ষরগুলিকে আমরা কিভাবে পড়তে পারি। চলুন শুরু করা যাক। মনে রাখতে হবে, যে অক্ষরের উপরে জাবার, জের কিংবা পেশ থাকবে তাকে মোটেও টানা যাবে না, টান ছাড়া তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক এইভাবে হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা। আমার সঙ্গে আপনারা রিপিট করুন। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, জিম জাবার জা, হা জাবার হা, হা জাবার হা, খ জাবার খ, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার লা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, শিন জাবার শা, صاد زبر صا، صاد زبر صا، ضاد زبر ضا، ضاد زبر ضا، طا زبر طا، طا زبر طا। খেয়াল রাখবেন এখানে ত আর তা যেন এক না হয়ে যায়। এটা হলো তা জাবার তা, আর এটি হলো ত জাবার ত, জ জাবার জ। এটির সঙ্গে যেন জিমের সঙ্গে মিল না হয়ে যায়। এটা হলো জিম জাবার জা, আর এটা হলো জ জাবার জ, আইন জাবার আ। খেয়াল রাখতে হবে এখানে আইন জাবার আ এবং হামজা জাবার আ যেন এক না হয়ে যায়। আইন জাবার আ, গাইন জাবার গ, ফা জাবার ফা, কফ জাবার ক, কাফ জাবার কা। প্রথম অক্ষরটি হলো কফ জাবার ক, দ্বিতীয়টি হলো কাফ জাবার কা, লাম জাবার লা, লাম জাবার লা, মিম জাবার মা, মিম জাবার মা, নুন জাবার না। নু বলবো না, এই অক্ষরটির নাম হলো নুন। নুন জাবার না, অ জাবার অ, হা জাবার হা। খেয়াল রাখতে হবে এটিও হা, এটি হলো হা, এই দুটোর মধ্যে উচ্চারণের পার্থক্য। এটি উচ্চারণ করার সময় আমরা বলবো হা জাবার হা, আর এটি হলে বলবো হা জাবার হা। হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া, ইয়া জাবার ইয়া। আমার প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সম্পূর্ণ করলাম হারাকাতের বর্ণনা। সকলেই খেয়াল রাখবো, যখনই আমরা কোনো হারাকাত যুক্ত অক্ষর পড়ব তখনই বিনা টানে তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আগামীকাল আবার দেখা হবে।